হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে কতগুলো কথা বলার জন্য তোমাদের কাছে এলাম। তো আমার সাজটা দেখে বুঝতেই পারছো যে আমি এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছিলাম। কিছু মানুষের কিছু কথাই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, তো আমি ভিডিও করা বন্ধ করে দিলাম। তো ভাবলাম তোমাদের কাছে এই দুঃখের কথাগুলো জানাই। মানে সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, পৃথিবীতে টাকা ছাড়া কিচ্ছু নেই। টাকা ছাড়া মানুষ মানুষকে চেনে না। টাকা ছাড়া তোমার দুনিয়ায় চারিদিকে অন্ধকার। তোমার কাছে টাকা আছে তো তোমার সম্মান আছে, তোমার কাছে টাকা নেই তোমার কাছে সম্মান নেই। তোমার কাছে টাকা আছে সবাই তোমাকে দেখবে আর সবাই তোমাকে চিনবে। এটা তোমার কাছে টাকা না থাকলে কি বলতো, তোমার আত্মীয় স্বজন রাস্তাঘাটে দেখলেও কিন্তু তোমাকে দেখেও না দেখার ভান করে কিন্তু পাশ কাটিয়ে চলে যাবে। এটাই একদম বাস্তব সত্যি কথা। এখনকার দিনে কিন্তু মেয়েরা কিন্তু কেউ কিন্তু ঘরের মধ্যে বসে নেই। সবাই কিন্তু চেষ্টা করছে যে নিজের মতো করে স্বাবলম্বী হতে। তো আমি বেশিটা শিক্ষিত নই, সেটা তোমরা জানো। তো আমার ঘরে বসে ঘরে কাজকর্ম করে মেয়েকে সামলে, মানে মেয়ের পড়াশোনা সব দিক থেকে সামলে, সংসারে কাজকর্ম সামলে, তো আমি যেটুকু পারি সেটুকু চেষ্টা করি যে ভিডিও করে যদি তোমাদের ভালোবাসাটাও পাই, আর হচ্ছে কি এখান থেকে যদি কিছু ইনকাম করতে পারি তাহলে সংসারের জন্য ভালো হবে। আর মানুষের তো বলো অনেক শখ শৌখিনতাও থাকে, সেগুলোও মেটাতে পারি, তাই না? কিছু মানুষ আছে যারা পাশে থাকে না, এদিকে তোমাকে কিন্তু অনেক বড় বড় কথা বলে। অনেক কিন্তু বাজে বাজে কথা আমাদের শুনতে হয়। যেমন ঘরের বউ হয়ে নাচ করি বলে বাচাল, আর অনেক কিছু কিন্তু কানে আসে। কোনোদিকে কান দিই না, কেন বলো তো? কেননা মানে তোমার যদি একদিন খাওয়া না হয়, কেউ কিন্তু তোমার খোঁজ নিয়ে দেখবে না যে তোমার খাওয়া হয়েছে কিনা, তাই না? আর তুমি কি দিয়ে খাচ্ছ। সুতরাং নিজে যেটা করছি আমার মনে হয় একদম ঠিকঠাক করছি। তো আমার নিজের মনের জোর থেকে আমি করছি, আর কে কি বলো না বলো আমি কিন্তু একদমই দেখি না। কে আমাকে খারাপ ভাবলো কে আমাকে ভালো ভাবলো এটা আমি দেখি না, কারণ আমি জানি যে আমি কোনো ভুল কাজ করছি না। সেই কারণের জন্য মানুষ বড় বড় কথা কিন্তু দেখো অনেক বলতে পারে, কিন্তু তুমি যখন বিপদে পড়বে তুমি দেখবে যে তোমার পাশে আশেপাশে কেউ নেই। আমি নিজে বিপদে পড়ে দেখেছি, আমার নিজে অনেক কঠিন সময় গেছে, সেই কঠিন সময়গুলোকে আমি নিজের কাছের মানুষগুলোকে পাশে পাইনি। এমন অনেক 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 সময় গেছে, কিন্তু তারা মানে যখন দেখবে, ওই যে বললাম যে মানুষের কাছে যখন টাকা থাকে তারা কিন্তু তখন তোমাকে ভালো একদম চিনবে জানবে, আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন কিন্তু লুকিয়ে বাঁচবে, এমন হয়। আমার সঙ্গেও এরকম অনেক হয়েছে। মানে পাশে থাকার লোক নেই, এদিকে তোমাকে অনেক বড় বড় কথা বলার লোকের কিন্তু অভাব হয় না। তো সেটাই আমার সঙ্গে হয়, প্রতিনিয়ত হয়। মানুষ বলবে পাশে থাকবো, কিন্তু মানে সত্যি সত্যি কি তোমার পাশে থাকে? কেউ থাকে? তোমার পরিবার বলো, তোমার স্বামী বলো, তোমার সন্তান বলো, কেউ কিন্তু পাশে থাকে না। সুতরাং নিজে যতটা সম্ভব স্বাবলম্বী হওয়া যায় বা স্বাবলম্বী হতে পারি, এখন মেয়েরা কিন্তু সবাই সেটা চেষ্টা করছে, সে যেভাবেই হোক, যে যেরকম ভাবে পারে। কেউ চাকরি বাকরি করে হোক, কেউ কোম্পানিতে কাজ করে হোক, যে যেভাবে পারে সে সেভাবে করছে। এখন কেউ সোশ্যাল মিডিয়া থেকে হোক। তো আমার মনে হয় যেটুকু পড়াশোনা করেছি, তো আমার কোনো কাজকর্ম সেরকম ভাবে আমি করতে পারবো না। তো সেই কারণের জন্য ঘরে বসে থেকে ঘরে কাজকর্ম করে যেটুকু সময় পাই ভিডিও করি। এখানে আমার মনে হয় তোমাদের ভালোবাসাও কিছুটা পেয়ে যায়, আবার যদি কিছু করতে পারি এখান থেকে তাহলে তো সব দিক থেকেই ভালো। নিজের স্বামীর পাশে একটু দাঁড়াতে পারি, মেয়ের কিছু চাহিদা পূরণ করতে পারি। মাঝে মাঝে মেয়ে তো বলে, মা এটা আমার ভালো লাগছে, যখন আমি দিতে পারি না তখন মায়ের মনটা কেমন লাগে তুমি একটু বলো তো। যখন মেয়ে মানুষের হাতে টাকা থাকে না, যখন বাচ্চাদের চাহিদা পূরণ করতে না পারো, তখন মায়ের মনটা কেমন কাঁদে। সেটা আমাদেরও কাঁদে। আর তোমরা অনেকে বলেছো যে দিদি তুমি ফার্স্ট পেমেন্ট তুলেছো কিনা, ফার্স্ট পেমেন্ট তুলেছো কিনা। দেখো ইউটিউবে ইনকাম করা মানে ভিউর উপর নির্ভর করে। তো সুতরাং আমাদের যেমন ভিউ হবে সেই হিসাবে কিন্তু আমাদের টাকা ঢুকবে। তো সেটাই এবার ভেবে নাও আমাদের ভিডিওতে কেমন ভিউ আসে। সত্যি কথা বলতে আজকালকার দিনে কিন্তু ভালো ভিডিও মানুষ খুবই কম দেখে, খুবই কম সংখ্যক দেখে। যেখানে দেখবে খারাপ ভিডিও সেখানে দেখবে প্রচুর 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 ভিউ। মানে আমরাই আমরাই কিন্তু খারাপ ভিডিওগুলো দেখি, সেখানে গিয়ে কমেন্ট করি, কিন্তু আমরা কি ভালো ভিডিও দেখি? দেখি না। তো জানি না এখানে কার কি খারাপ লাগবে না লাগবে। যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেটা হচ্ছে এত কষ্ট করে দেখো আমরা ভালো ভিডিও করছি, কত ভালো ভালো কিন্তু মানে ভিডিও আছে আমি দেখেছি, বা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে, সেখানে কিন্তু ভিউ নেই। কিন্তু একটা খারাপ ভিডিও যার যার মধ্যে কিচ্ছু নেই সেখানে দেখবে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ। এখানে কিন্তু ভীষণ কষ্ট হয়। এত সারাদিন কাজকর্ম করে যখন ভিডিও করি, যখন ভিউ আসে না, তখন কেমন কষ্ট হয় তোমরাই বলো। আর সত্যি কথা বলতে কি সেই কষ্টটা আমাদেরও হয়। তো আমি সবসময় বলবো বন্ধুরা, তোমরা খারাপ জিনিসটাকে ত্যাগ করে ভালো জিনিসটা একটু দেখো, আমাদের মতো মানুষের একটু পাশে থাকো যাতে আমরাও কিছু করতে পারি। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরের বউরা আমরা তো দেখো শখ করে তো আর ক্যামেরার সামনে বসে থাকি না। সবাই চেষ্টা করে যে এখান থেকে কিছু করতে পারি, তোমাদের ভালোবাসা পেতে পারি, সংসারের জন্য কিছু করতে পারি। কেননা মধ্যবিত্তরা কারোর কাছে হাত পাততেও পারে না, আবার মুখ খুলে কাউকে বলতেও পারে না, কারণ জানে এদের সমস্ত কিছু আছে, এদের কোনো অভাব নেই।
আর মধ্যবিত্তদের কিন্তু বলার মতো কোনো জায়গা থাকে না, কেননা মধ্যবিত্তের মানে এমন একটা পরিস্থিতির মধ্যে থাকে না, মানে কোনো সময় হয়তো খুব ভালো যায়, কোনো সময় হয়তো খারাপও যায়, তাই না? এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু কাটাতে হয়, আমরা সকল মধ্যবিত্তরাই জানি সেটা। আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে আমরা সেটা সমস্ত কিছু জানি, সেটা বুঝতে পারি, তাই না? তো যাই হোক বন্ধুরা, আর তখনই খারাপ লাগে যখন এই ভিডিও করা নিয়ে বা নিজে যখন তুমি দাঁড়াতে চাইছো তখন তোমাকে বাধা দেওয়া বা কোনো কটু কথা বলা, এই জিনিসগুলো কিন্তু অনেক মানুষের কাছ থেকে পাই। সত্যি খারাপ লাগে, বিশ্বাস করো। তো আমি মনে করি যে যার মধ্যে যেটুকু ট্যালেন্ট আছে, তো তার সে সেটুকু দিয়ে চেষ্টা করে, তাই না? তো সেক্ষেত্রে কাউকে খারাপ বলা উচিত না। হ্যাঁ, সেগুলোকে খারাপ বলবো যেগুলো অশালীন ভাবে ভিডিও করে, তার জন্য আজকে ভালো ভিডিওতে ভিউ আসে না, সেগুলো অবশ্যই খারাপ বলবো। তাতে যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থনা করছি। আর বন্ধুরা, তোমাদের কাছে আশা করব একটু ভালো ভালো ভিডিওগুলো দেখো। আর সত্যি কথা বলতে ভালো ভিডিও যারা করে তাদেরও কিন্তু অনেক প্রবলেম থাকে, অনেক প্রবলেম থেকেই কিন্তু ভিডিও করতে আসে, যাতে এখান থেকে কিছু করতে পারে। অনেক কিন্তু আশা নিয়ে আসে, তোমাদের ভরসায় কিন্তু আসে। এবার তোমরা যদি একটু পাশে না দাঁড়াও ভালো ভিডিও যারা করছে, তাহলে তাদের মনটা কেমন মানে ভেঙে যায় বলো। তাদের ভিডিও করার যে একটা ইচ্ছা, সেটা কিন্তু আস্তে আস্তে মরে যায়। আমি অনেক কষ্ট করে চ্যানেলটা মনিটাইজেশন করেছি, আর এখন কিন্তু দেখো আমার চ্যানেলে মোটামুটি ভাবে ভিউ আসতো, অনেক প্রবলেমের জন্য ভিডিও দিতে পারতাম না ঠিকঠাক, তারপরে ভিউ কমে গেছে, তারপরে আস্তে আস্তে এখন তো একদমই কমে গেছে। তো যাই হোক, আমি সবসময় তোমাদের কাছে আশা রাখবো যে আমাদের মতো মানুষের মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের একটু পাশে থাকো। আমরা যে ভালো ভালো ভিডিওগুলো বানাচ্ছি, চেষ্টা করছি তোমাদের ভালো লাগার মতো ভিডিও দেওয়ার। আর তাতেও যদি তোমাদের এগুলো ভালো না লেগে থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কেমন ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে। আমরা সেরকম ভাবে সবাই চেষ্টা করব, আমরা যারা ভালো ভিডিও বানাই, তো সেটাই আমরা করার সম্পূর্ণরূপে চেষ্টা করব, তোমাদের মতো করে ভিডিও দেওয়ার। বাট প্লিজ একটু আমাদের একটু পাশে থেকো, এটাই তোমাদের কাছে আশা রাখবো। আর এই যে বললাম যে খুব খারাপ লাগে যখন কোনো মানুষ পাশে থাকতে পারে না, এদিকে কিন্তু বড় বড় কথা বলে যায়। তো এটাই হাসিও লাগে আবার দুঃখও লাগে। আমি পাশে থাকতে পারবো না যখন, যখন আমি পাশে থাকতে পারবো না তখন বড় বড় কথাও বলতে আসবো না। আর যদি আমি পাশে থাকতে পারি, তখন তুমি যদি 10টা কথাও বলো না, সেখানে কিন্তু মুখ বন্ধ করে মেনে নেওয়া যায়। কিন্তু আমি পাশে থাকলাম না, আবার বড় বড় কথাও বললাম, এগুলো কিন্তু মানা যায় না, তাই না? তো সত্যি কথা, আজকে আমার ভীষণ খারাপ লেগেছে কিছু মানুষের কথাবার্তা। আর অনেক কথা শুনি যেগুলো আমি এক কান্দে ঢোকা এক কান্দে বার করে দিই, কারণ আমি সবসময় জানি যে আমি খারাপ কাজ করছি না, ভালো কাজ করছি। ঘরের মধ্যে থেকে যেটুকু সময় পাচ্ছি, নেটটাকে ফালতু খরচ না করে তোমাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করছি, প্লাস নিজে কিছু করার চেষ্টা করছি। এটা কি আমার অপরাধ বলো? তো বন্ধুরা, যাই হোক, আজকে এটুকুই থাকলো, এটুকুই বলার ছিল। মানে মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর সবসময় আশা রাখবো বন্ধুরা ভালো ভালো ভিডিও দেখো, আর ভালো ভালো যারা ভিডিও বানায় তাদের একটু পাশে থাকো, এটা সবসময় তোমাদের কাছে আশা রাখবো। আর যাই হোক, আমার এই ভিডিওটার মধ্যে অনেক কথাই বললাম, আমার মনের কথা যেগুলো বলে ফেললাম। যদি এই কথাগুলোর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, তাহলে ছোট বোন হিসাবে বা দিদি হিসাবে যাই যাই ভাবো না কেন আমাকে, তো সেই হিসাবে আমাকে ক্ষমা করে দিও। তো আর আর কি বলবো বলো, মনে তো অনেক কষ্ট আছে, বলতে গেলে অনেক কথা হয়তো বেরিয়ে আসে। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আজকে ভিডিওটা এতটুকুই থাকলো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি ধরনের ভিডিও চাও, তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা এতটুকুই থাকলো, তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।